আসসালামু আলাইকুম কলজার বাজিরা। আজকে আমি আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জের আম রান্না করে দেখাবো। কাটা থেকে শুরু করে একদম রান্না শেষ পর্যন্ত পুরো ভিডিওতে দেখতে পাবেন। দেখতে থাকবেন শেষ পর্যন্ত। আমি আমের টক খেতে খুবই পছন্দ করি। ছেলেকে কয়েকদিন থেকে আম খাওয়ার লেগে চিকেনটা খাওয়া করছিল, তাই বাড়িতে ফোন দিয়ে আম পাঠাতে কয়েছিল। তাই এই আমগালা পাঠালছে। আম পাঠানো 2 দিন হয়ে গেল, তার লাগে দেখতে পেয়েছেন আমগালা একটু লাল লাল হয়ে গেছে। এগুলো আম বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে আমগালাকে টক রাইন দিলি দিয়ে বসে কেন কাটতে ধরপড় করে ব্যাগটি আমকে কেটে নেনো একে একে। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু চাঁপাইনবাবগঞ্জের ফ্রেশ আম খেতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন সব আম লাল লাল হয়ে গেছে। বাড়ি থেকে যদি আম পাঠায় তাহলে খেতে পাবো, নাহলে নেই। ইচ্ছা করলেই কিনে অনেক আম খাওয়া যায়, কিন্তু হারা চাঁপাইনবাবগঞ্জের মানুষ বুঝতেই পারছেন, একবার ফোন দিলেই রাজশাহীতে ট্রেনে অথবা বাসে যাতেই হোক না কেন রাজশাহীতে আম এসে হাজির হয়ে যাবে। ছেলেকে আর কিনা প্রয়োজন মনে করি না। রাজশাহীতে এতই গরম যে 2 দিনের মধ্যে আমগালার এই অবস্থা। আর বেশি দিন রাখলে হয়তো আমগালা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, তাই আর দেরি না করে সব আমকে কাটতে লাগবো। আরেকটা কথা হচ্ছে কি, যে কারোর যদি চাঁপাইনবাবগঞ্জের ফ্রেশ আম লাগে তাহলে আপনাকে এই কাজের দিকে একটু জানাবেন। মনে করিয়েন না যে আমি এগুলা লাল আম কাটছি তাই জন্য আপনার এগুলা লাল লাল আম পাবো, একদম ফ্রেশ। তাহলে আপনারা যদি চাঁপাইনবাবগঞ্জের আমের আসল স্বাদ উপভোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি কোনো আমের ব্যবসা করি না, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসেবে যদি আমার কোনো বিহেভিয়ারের আম লাগে তাহলে আমি এটা ব্যবস্থা করে দিতে পারবো। আর আমি আপনাকে কাদের বিহাই এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যেটা আমের ব্যবস্থা আপনাকে করে দেবো সেটা একদম ফ্রেশ হতেই হবে। তাই আমের লাগে যেখানে সেখানে না যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আপনারা আপনাকে কাদের বিহাইকে পেয়ে যাবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার আম কাটা কমপ্লিট। এখন পেঁয়াজ রসুন এগুলো কাটতে হবে। চলেন পেঁয়াজ মরিচ রসুন যা লাগে এখন কেটে ফেলি। আমি পেঁয়াজ রসুন মরিচ এগুলো নিয়ে বসে পড়লাম কাটার জন্য। এগুলো আপনারা কতখানি করে দিবেন সেটা আমি বলবো না, এটা আপনাদের প্রয়োজন মতন আপনারা যেমন খান লবণ ঝাল সেটা মিলিয়ে দিয়ে নেবেন। তবে রসুনটা একটু বেশি করে দিতে পারেন। অনেক মানুষ আছে যারা খুব বেশি টক খেতে পারে না, তো আম যদি খুব বেশি টক মনে হয় তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো কিছু চিনি দিয়ে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আম এবং পেঁয়াজ রসুন সব কাটা কমপ্লিট। এখন আমগুলোকে ধুয়ে রান্নাতে চাপানো হবে। চলেন তাহলে রান্না শুরু করা যায়। প্রথমে একটা শুকনা কড়াইতে পরিমাণ মতো তেল নেওয়া হলো। তারপরে তেলটাকে কিছুক্ষণ গরম করার পরে শুকনা মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন যা ছিল সব দিয়ে নাড়াচাড়া শুরু করলাম। এভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। তারপরে আমগুলাকে পেঁয়াজের মধ্যে ঢেলে দেওয়া হলো। তারপরে আমগুলাকে ভাজা পেঁয়াজের সাথে মিশাল করে হলুদ গুঁড়া মশলা এবং লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নেওয়া হলো। তারপর আমটা যখন ভাজা ভাজা হয়ে গেল তখন কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে 2-1 বার নেড়ে দিতে হবে যাতে আমগালা কড়াইতে লেগে না যায়। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে আমটাকে সিদ্ধ করার জন্য আবার ঢেকে দিতে হবে। যারা আমের টক রান্নার সময় চিনি দিতে চান তারা লক্ষ্য রাখবেন এই অবস্থায় যখন আমটা আসবে তখন চিনি দিয়ে নাড়াচাড়া করবেন। তো এভাবে হয়ে গেল হারগে চাঁপাইনবাবগঞ্জের আমের টক রান্না। রান্নাটা কেমন হলো সেটা চেখে দেখার লাগে খানিক আমকে পিরিচে তুলে নিলাম। খেয়ে দেখার পরে বুঝলাম রান্নাটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু অনেক বেশি টক। যদিও আমি টক খেতে পছন্দ করি তাই জন্য চিনি টিনি কিছু দেইনি, কিন্তু আপনারা যদি এভাবে টক রান্না করতে চান তাহলে অল্প পরিমাণে চিনি দিয়ে নেবেন। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের আম রান্না করার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং যারা ফলো দেননি তারা পেজটাকে ফলো দিয়ে নেবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফরমালিন মুক্ত ফ্রেশ আম চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের এই কাদের বিয়ের সাথে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।